1962 সাল থেকে ভারত চীনের মধ্যকার সীমান্ত যুদ্ধ শুরু হয়। মাঝে মাঝেই চীনের সৈন্য ভারতের মধ্যে প্রবেশ করে এবং চীনের সীমানা বৃদ্ধি করে। এটাকে কেন্দ্র করেই 2020 সালে ভারত চীনের মধ্যে খন্ড যুদ্ধ শুরু হয়। দুই দেশের সৈন্যদের মধ্যে চরম উত্তেজনা দেখা যায়। তবে এবার ঘটেছে ভিন্ন ঘটনা। হঠাৎ করে চীনের সৈন্যরা ঢুকে পড়েছে ভারতের প্রায় 60 কিলোমিটার সীমান্তের মধ্যে। ভারতের সেভেন সিস্টার খ্যাত উত্তর পূর্ব অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় এই 7 পার্শ্ববর্তী রাজ্য একত্রে 7 বনের রাজ্য বা সেভেন সিস্টার নামে পরিচিত। ইতিমধ্যে চীনা সৈন্যরা এই সেভেন সিস্টারে ঢুকে পড়েছে। বর্তমান ভারতের সীমান্তে টান উত্তেজনা দেখা যাচ্ছে দু দেশের সেনাদের মধ্যে। চীনা সেনাবাহিনী মাত্র 3 দিনের মধ্যেই ভারতের সেভেন সিস্টার দখল করতে চেয়েছে এবং কড়া হুঁশিয়ারি দিয়েছে। ইতিমধ্যে মণিপুরের সাধারণ জনগণ ভারতের সমস্ত জাতীয় পতাকা নামিয়ে ফেলেছে এবং সেভেন সিস্টারের পতাকা উত্তোলন করেছে। সেভেন সিস্টার ভারত থেকে আলাদা হয়ে স্বাধীনভাবে বাঁচতে চায়, তারা একথা উল্লেখ করেছে সাধারণ জনগণ। সেভেন সিস্টার বা 7 বনের রাজ্যের অধিকাংশ রাজ্যই কিন্তু ছিল বাংলাদেশের, কিন্তু সেটা অবৈধভাবে দখল করে নিয়েছে ভারত। এ তথ্য ফ্যাসিবাদী সরকার থাকাকালীন না জানা গেলেও কিন্তু ডিএমপির লিডার বাবর মুক্তি পাওয়ার পর এ তথ্য অনেকবারই ভেসে উঠেছে। সময়ই বলে দিবে ভারতের সেভেন সিস্টার কি দখল করতে পারবে চীন নাকি ব্যর্থ হবে। ভারত চীনের যুদ্ধ সম্পর্কে পরবর্তীতে আমরা ডেডিকেটেড একটি ভিডিও নিয়ে আসবো, তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।